আপনার কি অ্যাটেনশন হঠাৎ করে কমে গেছে? কিংবা আপনি কি অ্যাটেনশন ডেফিসিটের সমস্যায় ভুগছেন? কনসেন্ট্রেশন পাওয়ার কি একদমই আপনার বিল্ড আপ হচ্ছে না? আপনার কি আজকাল ফেসবুক করতেও ভালো লাগে না? কিংবা রিলস দেখতেও ভালো লাগছে না? এখন তো হাতে ফোন পেলে সবাই আমরা ফেসবুক ইউটিউব করি। এমন কি হয়েছে যে একটানা রিলসও আর ভালো লাগছে না? একটানা আপনি 1 মিনিট কোনো খবর, নিউজ পেপার, সিনেমা, টিভি, গান কোনো কিছুই পছন্দ করছেন না? যদি এমন হয়ে থাকে, আপনার যদি কোনোভাবেই কনসেন্ট্রেশন বা অ্যাটেনশন না থাকে, আপনি যদি ভীষণ অস্থির মনে হয়ে থাকেন, কিংবা হঠাৎ করে যদি আপনার কিছু ভালো লাগছে না বা অস্থিরতা, চঞ্চলতা কিংবা অ্যাটেনশন না থাকা এই বিষয়টি পরিলক্ষিত হয়, তার মানে আপনি একটি সিনড্রোমে ভুগছেন। সেটা হলো পপকর্ন ব্রেন সিনড্রোম। কি এই পপকর্ন ব্রেন? পপকর্ন ব্রেন হলো পপকর্নের মতোই আমাদের মস্তিষ্কের যে কনসেন্ট্রেশন স্প্যান সেটা একদম কমে যাওয়া। একটানা হয়তো 1 মিনিটও আপনি কোনো কিছুতেই কনসেন্ট্রেশন বিল্ড আপ করতে পারছেন না। এটা কিন্তু একটা গভীর সমস্যা, এবং এই সমস্যা থেকে যদি তাড়াতাড়ি বেরাতে না পারেন তাহলে কিন্তু আরও গভীর বিপদের দিকে আপনি চলে যাবেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে এবং পপকর্ন ব্রেন সিনড্রোম সম্বন্ধে জানতে আপনি ইনবক্স করতে পারেন এবং আপনার ব্যাপারে বিশদ জানতে কাউন্সেলিং সেশন বুকিং করুন।